বন্ধুরা, আমার নাম সুরভি। আমার জীবনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই, কিন্তু বিয়ের পর তা এমন এক ঝড়ের কবলে পড়বে তা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আমি ছিলাম আমার দুই দাদা সৌম এবং শুভঙ্করের আদরের ছোট বোন। আমাদের পরিবারে মেয়েদের উচ্চশিক্ষার খুব একটা চল ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার ছিল প্রবল আগ্রহ। আমার দাদারা আমার জেদের কাছে হার মেনেছিলেন এবং আমাকে শহরের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন। দাদাদের শর্ত ছিল একটাই, পড়াশোনা শেষ করে তাদের পছন্দমতো ছেলের সাথেই আমাকে বিয়ে করতে হবে। আমি হাসি মুখে সেই শর্ত মেনে নিয়েছিলাম, কারণ আমি জানতাম তারা আমার ভালোই চায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার জীবনটা যেন নতুন রঙে রঙিন হয়ে উঠল। সেখানেই আমার পরিচয় হয় রাজেশের সাথে। রাজেশ ছিল শহরের এক নামকরা ধনী ব্যবসায়ী সুরজিৎ বাবুর ছোট ছেলে, কিন্তু তার আচরণে বিন্দুমাত্র অহংকার ছিল না। ক্লাসের অন্য ছেলেদের চেয়ে সে ছিল সম্পূর্ণ আলাদা। যেখানে অন্যরা অকারণে মেয়েদের সাথে কথা বলার বাহানা খুঁজত, রাজেশ নিজের পড়াশোনা আর কাজ নিয়েই ব্যস্ত থাকত। তার এই শান্ত আর ভদ্র স্বভাবই আমাকে তার প্রতি দুর্বল করে তোলে। আমাদের বন্ধুত্ব গভীর হতে সময় লাগেনি। লাইব্রেরির শান্ত পরিবেশে পড়ার ফাঁকে ফাঁকে আমরা একে অপরকে চিনেছিলাম। একদিন সংকোচ কাটিয়ে রাজেশ আমাকে তার মনের কথা জানায়, সে আমাকে বিয়ে করতে চায়। আমি জানতাম আমার রক্ষণশীল পরিবার এই সম্পর্ক কখনোই মেনে নেবে না, তবু রাজেশের সততা আমাকে মুগ্ধ করেছিল। আমাদের পড়াশোনা শেষ হলো আর রাজেশ তার বাবার ব্যবসায় যোগ দিল, কিন্তু সে আমাকে দেওয়া কথা ভোলেনি। সে তার বাবা সুরজিৎ বাবুকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। আমার দাদারা সৌম এবং শুভঙ্কর এই প্রস্তাব শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হলেন। তাদের কাছে নিজেদের পছন্দ আর পারিবারিক ঐতিহ্যের বাইরে বিয়ে দেওয়া ছিল অমার্জনীয় অপরাধ। তারা রাজেশের বাবাকে অপমান করে ফিরিয়ে দিলেন। আমার ওপর নেমে এলো মানসিক চাপ। দাদারা ভাবলেন আমাকে পড়াশোনা করতে পাঠিয়ে তারা ভুল করেছেন। আমি তাদের পায়ে ধরে বোঝালাম যে আমি কোনো ভুল করিনি, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড় রইলেন। আমার ফোন কেড়ে নেওয়া হলো এবং আমাকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হলো। কিন্তু রাজেশ হাল ছাড়ার পাত্র ছিল না। সে জানত আমি তাকে ভালোবাসি, শুধু পরিবারের ভয়ে চুপ করে আছি। সে বারবার তার বাবাকে পাঠাতে লাগল, নিজেও এলো কয়েকবার। তার এই নাছোড়বান্ধা মনোভাব এবং ভদ্রতা শেষ পর্যন্ত আমার দাদাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। পাড়া প্রতিবেশীরাও কানাঘুষো শুরু করেছিল। অবশেষে নিজেদের সম্মান বাঁচাতে এবং এক প্রকার বাধ্য হয়েই দাদারা এই বিয়েতে মত দিলেন, কিন্তু তাদের শর্ত ছিল এই বিয়ের পর আমার সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না। তারা আমাকে ত্যায্য করার হুমকি দিলেন। বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন। একদিকে ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দ, অন্যদিকে নিজের রক্ত সম্পর্কীয় ভাইদের থেকে বিচ্ছেদের যন্ত্রণা। বিয়ের অনুষ্ঠানে কোনো জাঁকজমক ছিল না। আমার দাদারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তাদের চোখে ছিল শুধুই ক্ষোভ। বিদায়বেলায় আমি আশা করেছিলাম হয়তো বড়দা একবার আমার মাথায় হাত রাখবেন বা ছোটদা একবার জড়িয়ে ধরবেন, কিন্তু তা হলো না। তারা শুধু কঠোর গলায় বললেন, সুরভি, যে বাড়িতে যাচ্ছিস সেটাই এখন থেকে তোর সব। এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ। চোখের জলে ভাসতে ভাসতে আমি রাজেশের হাত ধরে আমার নতুন ঠিকানার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে রাজেশ আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, সুরভি, কেঁদো না। আমি কথা দিচ্ছি একদিন তোমার দাদারা তোমাকে গর্বের সাথে মেনে নেবে। আমি তোমাকে কখনো একা হতে দেব না। রাজেশের বাড়িটি ছিল রাজপ্রাসাদের মতো বিশাল, চারিদিকে ঐশ্বর্যের ছাপ। কিন্তু সেই বিশাল বাড়ির দরজায় পা রাখতেই আমি এক অশুভ শীতলতা অনুভব করলাম। বরণ করার জন্য কেউ অপেক্ষা করছিল না। সোফায় বসেছিলেন আমার শাশুড়ি মা সুমিতা দেবী, তার পাশে আমার ননদ সুপর্ণা এবং বড় জায়ের অর্থাৎ ভাসুর কার্তিক দাদার স্ত্রী শ্রেয়সী বৌদি। তাদের কারোর মুখেই নতুন বউকে বরণ করার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। শাশুড়ি মা আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিলেন। রাজেশ যখন আমাকে মায়ের সাথে পরিচয় করিয়ে দিল, তিনি শুধু বললেন, এসেছ যখন তখন নিয়মগুলো জেনে নিও, আর মনে রেখো আমার ছেলের জেদের কারণেই তোমাকে এই বাড়িতে ঢুকতে দেওয়া হলো। প্রথম দিনেই আমি বুঝতে পারলাম এই লড়াইটা সহজ হবে না। আমার ভাসুর কার্তিক দাদা এবং যা শ্রেয়সী বৌদি আমাকে নিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে হাসাহাসি করছিলেন।
শ্রেয়সী বৌদি চেয়েছিলেন তার নিজের ছোট বোনের সাথে রাজেশের বিয়ে দিতে। আমার কারণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে, তাই আমার প্রতি তাদের ক্ষোভ ছিল দ্বিগুণ। আর ননদ সুপর্ণা ছিল মায়ের ছায়া। সে আমাকে দেখলেই ব্যঙ্গ করে কথা শোনাত। মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে এসে রাজরানী হতে চায়, এমন কথা আমাকে রোজ শুনতে হতো। কিন্তু আমি সব মুখ বুজে সহ্য করতাম, কারণ আমার পাশে রাজেশ ছিল। সে ছিল আমার একমাত্র শক্তি, আমার ঢাল। রাজেশ তার পরিবারের আচরণের জন্য লজ্জিত ছিল। সে আমাকে সবসময় সাহস জোগাত। অফিসে যাবার সময় সে বারবার ফোন করে আমার খোঁজ নিত। রাতে বাড়ি ফিরে আমার সাথে গল্প করত, আমাকে হাসানোর চেষ্টা করত। তার ভালোবাসায় আমি সারা দিনের অপমান ভুলে যেতাম। আমি চেষ্টা করতাম শাশুড়ি মা এবং বাকিদের মন জয় করতে। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠতাম। সবার জন্য নাস্তা বানাতাম, ঘর গুছাতাম। কিন্তু আমার কোনো কাজই তাদের মন গলাতে পারত না। তারা যেন প্রতিজ্ঞা করেছিল আমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করেই ছাড়বে। তবু আমি আশা ছাড়িনি। আমি বিশ্বাস করতাম ভালোবাসা আর ধৈর্য দিয়ে একদিন সব ঠিক করা যাবে। বিয়ের কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে আমি নিজেকে এই বাড়ির একজন সাধারণ কাজের মানুষের চেয়ে বেশি কিছু ভাবতে পারতাম না। আমার শাশুড়ি সুমিতা দেবী এবং ননদ সুপর্ণা প্রতিনিয়ত আমাকে মানসিক খোঁচা দিতেন। খাবারের টেবিলে আমাকে সবার শেষে খেতে দেওয়া হতো, তাও যদি কিছু অবশিষ্ট থাকত। শ্রেয়সী বৌদি মাঝে মাঝে একটু সহানুভূতি দেখানোর ভান করতেন, কিন্তু সেটাও ছিল তার কূটকৌশলের অংশ। আমি বুঝতাম, কিন্তু কিছু বলতাম না। আমার একমাত্র সান্ত্বনা ছিল রাজেশ। সে বাড়ি ফিরলেই আমার পৃথিবীটা বদলে যেত। তার হাসি মুখ, তার যত্ন, সবকিছু আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগাত। এরই মধ্যে একদিন আমার শরীরটা খুব খারাপ লাগছিল। মাথা ঘুরছিল, বমি বমি ভাব হচ্ছিল। রাজেশ আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল। চেকআপের পর ডাক্তার হাসি মুখে আমাদের জানালেন, অভিনন্দন, আপনারা বাবা মা হতে চলেছেন। এই খবরটা শুনে রাজেশের আনন্দের সীমা রইল না। সে ডাক্তারের চেম্বারেই আমাকে জড়িয়ে ধরল। তার চোখে জল চিকচিক করছিল। বাড়ি ফেরার পথে সে গাড়ি থামিয়ে এক গাদা মিষ্টি কিনল। তার উত্তেজনা দেখে মনে হচ্ছিল সে এখনই পুরো পৃথিবীকে এই সুখবরটা জানিয়ে দিতে চায়। আমিও মনে মনে ভাবলাম, হয়তো এই বাচ্চার আগমনে বাড়ির সবার মন গলবে। একটি নিষ্পাপ শিশু হয়তো সব দূরত্ব ঘুচিয়ে দেবে। আমরা যখন বাড়িতে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। লিভিং রুমে সবাই চা খাচ্ছিল। রাজেশ উত্তেজনায় কাঁপতে কাঁপতে মিষ্টির প্যাকেটটা শাশুড়িমায়ের হাতে দিয়ে বলল, মা, তুমি ঠাকুমা হতে চলেছ, সুরভি মা হতে চলেছে। আমি আশা করেছিলাম সবাই খুশি হবে, অন্তত একটি কৃত্রিম হাসি হলেও দেবে। কিন্তু বাস্তবে যা হলো তা ছিল সম্পূর্ণ উল্টো। ঘরজুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। শাশুড়িমা মিষ্টির প্যাকেটটা টেবিলে ছুঁড়ে ফেলে দিলেন। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। তিনি বললেন, এখনই বাচ্চার কি দরকার ছিল? একে তো অপয়া বউ, তার ওপর আবার বংশধর, কে জানে কি নিয়ে আসছে। আমার শ্বশুরমশাই সুরজিৎবাবু অবশ্য খুশি হলেন। তিনি এগিয়ে এসে রাজেশের পিঠ চাপড়ে দিলেন এবং আমাকে আশীর্বাদ করলেন। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না। শাশুড়িমায়ের কড়া চোখের দিকে তাকিয়ে তিনি চুপ হয়ে গেলেন। ভাসুর কার্তিক দাদা এবং শ্রেয়সী বৌদি একে অপরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করলেন। ননদ সুপর্ণা তো বলেই বসল, এখন থেকে তো ভাবি আর কোনো কাজই করবে না, শুধু শুয়ে বসে খাবে আর আমাদের হুকুম করবে। রাজেশের মুখটা মলিন হয়ে গেল। সে প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু আমি তার হাত ধরে থামালাম। আমি চাইনি এই আনন্দের দিনে কোনো ঝগড়া হোক। এরপর থেকে আমার দিনগুলো আরও কঠিন হয়ে উঠল। গর্ভাবস্থায় যেখানে আমার বিশ্রামের প্রয়োজন ছিল, সেখানে কাজের চাপ আরও বাড়িয়ে দেওয়া হলো। শ্রেয়সী বৌদি মিষ্টি করে বলতেন, সুরভি, গর্ভাবস্থায় নড়াচড়া করা ভালো, তাতে বাচ্চা সুস্থ থাকে। এই অজুহাতে তিনি আমাকে দিয়ে ভারী বালতি তোলানো বা নিচু হয়ে ঘর মোছার মতো কাজ করাতেন। আমি নিঃশব্দে সব করতাম। আমার শরীরের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল, কিন্তু আমি কাউকে কিছু বুঝতে দিতাম না। রাজেশ অফিস থেকে ফোন করলে আমি বলতাম, আমি ভালো আছি, সবাই আমার যত্ন নিচ্ছে। আমি চাইনি সে অফিসের কাজে মনোযোগ হারিয়ে ফেলুক। গর্ভাবস্থার 3 মাস পার হলো। আমার শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক নির্যাতনও বাড়ছিল। শাশুড়িমা প্রায়ই বলতেন, এই মেয়ে আমার ছেলেকে জাদু করেছে, এখন আবার বাচ্চা দিয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিতে চাইছে। এই ধরনের কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধত। আমি রাতে বালিশে মুখ গুজে কাঁদতাম। রাজেশ মাঝে মাঝে আমার কান্না দেখে ফেলত।
সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলতো, আর কয়েকটা দিন সহ্য করো সুরভি, আমি আলাদা বাড়ি দেখার ব্যবস্থা করছি, বাচ্চার জন্মের আগেই আমরা এখান থেকে চলে যাব। তার এই আশ্বাসটুকুই ছিল আমার বেঁচে থাকার রসদ। এর মধ্যে শ্রেয়সী বৌদির আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি হঠাৎ করেই আমার প্রতি কিছুটা সদয় হয়ে উঠলেন। মাঝে মাঝে আমাকে ফল কেটে দিতেন বা দুধ এনে দিতেন। আমি সরল মনে ভাবতাম হয়তো বাচ্চার কথা ভেবে তার মায়া হয়েছে, কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে। তিনি আসলে শাশুড়ি মায়ের নির্দেশেই কাজ করছিলেন। তারা চাইছিলেন না আমি সুস্থভাবে বাচ্চার জন্ম দিই। তাদের উদ্দেশ্য ছিল আমাকে মানসিকভাবে এত দুর্বল করে দেওয়া যাতে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাই, অথবা আমার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হয়। একদিন দুপুরে আমি নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ সুপর্ণা ঝড়ের বেগে ঘরে ঢুকল। তার হাতে ছিল এক গাদা নোংরা জামা কাপড়। সে সেগুলো আমার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বলল, এগুলো ধুয়ে দে, কাজের মাসি আজ আসেনি। আমি বললাম, সুপর্ণা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, ডাক্তার ভারী কাজ করতে বারণ করেছেন। সুপর্ণা ব্যঙ্গ করে বলল, ওরে বাবা, মহারানী হয়ে গেছিস দেখছি, দাদা তোকে মাথায় তুলেছে বলে আমরাও তুলব নাকি? যা বলছি তাই কর। অগত্যা আমি সেই ভারী কাপড়ের স্তূপ নিয়ে কলপারের দিকে গেলাম। চোখের জল আর সাবানের ফেনা একাকার হয়ে যাচ্ছিল। তখন আমি জানতাম না সামনে আমার জন্য আরও কত বড় ঝড় অপেক্ষা করছে। আমার গর্ভাবস্থার 5 মাস চলছিল। শরীরটা বেশ ভারী হয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যায় রাজেশ অফিস থেকে ফিরল খুব গম্ভীর মুখে। তার চোখে মুখে এক অজানা দুশ্চিন্তার ছায়া। আমি তাকে জল এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাজেশ, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সুরভি, আমাকে জরুরি কাজে দেশের বাইরে যেতে হবে। দুবাইয়ে একটা বড় বিজনেস মিটিং আছে। বাবা চাইছেন আমিই যাই, কারণ প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। আমার বুকটা ধক করে উঠল। এই অবস্থায় তাকে ছেড়ে থাকার কথা ভাবতেই আমার ভয় লাগছিল। আমি বললাম, কয়দিনের জন্য? সে বলল, মাত্র 1 সপ্তাহ। আমি কথা দিচ্ছি, কাজ শেষ হওয়া মাত্রই ফিরে আসব। আমি মনের ভয়ে চেপে রেখে তাকে হাসি মুখে বিদায় দেওয়ার প্রস্তুতি নিলাম। যাওয়ার আগের রাতে আমরা কেউ ঠিকমতো ঘুমাতে পারলাম না। রাজেশ আমার পেটে হাত রেখে অনাগত সন্তানের সাথে কথা বলল। সে বলল, বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, তুমি তোমার মায়ের খেয়াল রেখো। পরদিন সকালে সে চলে গেল। আমি জানলা দিয়ে তার গাড়ির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম, যতক্ষণ না গাড়িটা চোখের আড়ালে চলে যায়। মনে হচ্ছিল আমার হৃদয়ের একটা অংশ কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সেই দিনটা কাটল এক অদ্ভুত অস্থিরতায়। বারবার মনে হচ্ছিল কিছু একটা খারাপ ঘটতে চলেছে। পরদিন সকালে আমি বসার ঘরে সোফায় বসে টিভি দেখছিলাম। শাশুড়িমা এবং শ্রেয়সী বৌদিও সেখানে ছিলেন। হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ ভেসে উঠল। দুবাইগামী ফ্লাইট PK 210 মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। বিমানটি সাগরে ভেঙে পড়ার আশঙ্কা। খবরটা শোনার সাথে সাথে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে রিমোটটা দিয়ে ভলিউম বাড়ালাম। নিউজ প্রেজেন্টার বলছিলেন, বিমানে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফ্লাইট নম্বরটা আমার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করল। এটাই তো রাজেশের ফ্লাইট। আমি চিৎকার করে উঠলাম, না, এটা হতে পারে না। আমার চিৎকারে বাড়ির সবাই ছুটে এলো। শ্বশুরমশাই সুরজিৎবাবু খবরটা শুনে সোফায় বসে পড়লেন। শাশুড়িমা প্রথমে বিশ্বাস করতে পারলেন না, তারপর নিজের কপাল চাপড়াতে শুরু করলেন। শ্রেয়সী বৌদি তার স্বামী কার্তিক দাদাকে ফোন করলেন। কার্তিক দাদা তখন বাড়িতে ছিলেন না। খবরটা নিশ্চিত করার জন্য সুরজিৎবাবু এয়ারলাইন্স অফিসে ফোন করলেন। ওপাশ থেকে যা বলা হলো তা শোনার পর হাত থেকে ফোনটা পড়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, সব শেষ, কেউ বেঁচে নেই। সেই মুহূর্তটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রলয়। মনে হলো আমার পৃথিবীটা পায়ের নিচ থেকে সরে গেছে। শোকের ছায়া নেমে এলো পুরো বাড়িতে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করলো। কিন্তু আমার শাশুড়ি মায়ের শোক মুহূর্তের মধ্যে আমার প্রতি ঘৃণায় পরিণত হলো। তিনি সবার সামনে আমাকে দায়ী করতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি বলতে লাগলেন, এই অপয়া মেয়েটি যেদিন আমার ঘরে পা রেখেছে সেদিন থেকেই আমি জানতাম আমার সর্বনাশ হবে। ও আমার ছেলেকে খেয়ে ফেলল। সুপর্ণাও তার সাথে সুর মেলালো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছিলে, দাদা তো এর আগে কতবার বিদেশ গেছে, কিছু হয়নি। এই ডাইনিটা আসার পরেই এসব হলো। তাদের প্রতিটি কথা ছিল বিষের মতো, কিন্তু আমার তখন প্রতিবাদ করার শক্তি ছিল না। আমি শুধু পাথরের মতো বসে রইলাম। রাজেশের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আমার জীবনটা এক জীবন্ত নরকে পরিণত হলো। আমি সাদা শাড়ি পরলাম, যা আমার কাছে ছিল মৃত্যুশয্যার সমান, কিন্তু আমার পেটে তখন রাজেশের শেষ চিহ্ন বেড়ে উঠছে। আমি ঠিক করলাম আমাকে বাঁচতে হবে, শুধুমাত্র আমার সন্তানের জন্য। কিন্তু এই বাড়িতে
আমার বেঁচে থাকাটাই যেন অপরাধ হয়ে দাঁড়ালো। আগে তবু রাজেশ ছিল, এখন আমাকে রক্ষা করার কেউ নেই। শ্বশুরমশাই নিজের শোকে এতটাই মোহমান ছিলেন যে তিনি ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিলেন। আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগালো আমার শাশুড়ি, ভাসুর আর জারা। রাজেশের মৃত্যুর মাত্র 7 দিন পর শাশুড়িমা বাড়ির সব কাজের লোকদের ছাড়িয়ে দিলেন। তিনি বললেন, সংসারে এখন অনেক খরচ, আর তাছাড়া ঘরে যখন একজন বসে খাওয়া মানুষ আছে তখন বাইরের লোক রাখার দরকার কি? আমি বুঝতে পারলাম ইঙ্গিতটা আমার দিকেই। 7 মাসের গর্ভবতী অবস্থায় আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো শুরু হলো। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি, ঘর মোছা, কাপড় কাচা, মশলা বাটা সব আমাকে করতে হতো। শরীর চলত না, কোমর ভেঙে আসতো যন্ত্রণায়, কিন্তু বিশ্রামের কোনো সুযোগ ছিল না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, প্রচণ্ড গরমে আমার মাথা ঘুরছিল। হঠাৎ শ্রেয়সী বৌদি এসে বলল, সুরভি, এখনো রান্না হয়নি? দাদারা খেতে আসবে তো, এত দেরি করলে চলবে? আমি বললাম, বৌদি, আজ শরীরটা খুব খারাপ লাগছে, একটু বসতে পারি? তিনি ঝটকা দিয়ে বললেন, নাটক করো না, রাজেশের টাকায় অনেক আরাম করেছ, এখন একটু কাজ করলেই শরীর খারাপ, তাড়াতাড়ি হাত চালাও। আমি চোখের জল মুছে আবার কাজে মন দিলাম। আমার মনে হচ্ছিল আমি যদি এখানেই মরে যাই তাহলেও হয়তো এদের মনে কোনো দয়া হবে না, কিন্তু আমাকে বাঁচতে হবে, আমার অনাগত সন্তানের জন্য আমাকে এই লড়াই চালিয়ে যেতে হবে। রাজেশের মৃত্যুর পর 1 মাস কেটে গেল। আমার গর্ভের বয়স এখন 8 মাস। শরীরটা এত ভারী হয়েছে যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করাই কষ্টকর, কিন্তু আমার ওপর অত্যাচারের মাত্রা দিন দিন বাড়ছিল। ভাসুর, কার্তিক দাদা এবং শ্রেয়সী বৌদি এখন আর শুধু মানসিক নির্যাতনেই থেমেছিলেন না, তারা এবার রাজেশের সম্পত্তির দিকে নজর দিলেন। আমি একদিন রাতে শুনতে পেলাম কার্তিক দাদা শাশুড়িমাকে বলছেন, মা, রাজেশের নামে যা যা সম্পত্তি আর ইন্স্যুরেন্স আছে সব সুরভির নামে নমিনি করা। ও যদি বাচ্চার জন্ম দেয় তাহলে সব সম্পত্তির মালিক ওই বাচ্চাই হবে, আমাদের আর কিছুই থাকবে না। এই কথা শোনার পর থেকে আমার ভয় আরও বেড়ে গেল। আমি বুঝতে পারলাম আমার এবং আমার সন্তানের জীবন চরম হুমকির মুখে। তারা এখন শুধু আমাকে ঘৃণা করে না, আমাকে তাদের পথের কাঁটা মনে করে। শাশুড়িমা বললেন, চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। ওই মেয়ে যাতে এই বাড়িতে টিকতে না পারে সেই ব্যবস্থা আমি করব। এরপর থেকে আমাকে খাবার দেওয়া প্রায় বন্ধ করে দেওয়া হলো। সারাদিন কাজ করার পর আমাকে দেওয়া হতো শুধু বাসি ভাত আর একটু ডাল। তাও অনেক সময় সুপর্ণা ইচ্ছে করে আমার ভাতের থালায় নুন বা ঝাল বেশি ঢেলে দিত, যাতে আমি খেতে না পারি। ক্ষুধায় আমার পেট জ্বলে যেত, কিন্তু আমি আমার বাচ্চার কথা ভেবে সেই খাবারে গিলো খেলতাম। একদিন দুপুরে আমি কাজ শেষ করে নিজের ঘরে বসেছিলাম। সুপর্ণা এসে বলল, ওরে, তোর ঘরটা তো এখন আমাদের দরকার, তুই স্টোর রুমে গিয়ে থাক, ওটা পরিষ্কার করে দিয়েছি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সুপর্ণা, এই অবস্থায় আমি ওই স্যাঁতস্যাঁতে ছোট ঘরে কিভাবে থাকব? সুপর্ণা কড়া গলায় বলল, থাকলে থাক, না থাকলে রাস্তা দেখ, এটা আমার মায়ের হুকুম। অগত্যা আমাকে আমার শোবার ঘর, যেখানে রাজেশের সাথে আমার হাজারো স্মৃতি জড়িয়েছিল, তা ছেড়ে বাড়ির পেছনের অন্ধকার স্টোর রুমে আশ্রয় নিতে হলো। স্টোর রুমটি ছিল ধুলোবালি আর মাকড়সার জালে ভর্তি। একটি মাত্র ছোট জানালা, তাও ঠিকমতো আলো আসে না। মেঝেতে একটা পুরনো মাদুর পেতে আমার থাকার ব্যবস্থা হলো। রাতে মশার কামড় আর গরমের যন্ত্রণায় আমি ঘুমাতে পারতাম না। আমার মনে হতো আমি হয়তো কোনো জেলখানায় আছি। মাঝে মাঝে মনে হতো এই জীবন রেখে কী লাভ, কিন্তু পরক্ষণেই আমার পেটের সন্তানের নড়াচড়া আমাকে মনে করিয়ে দিত আমি একা নই, রাজেশের অংশ আমার মধ্যে বেঁচে আছে। আমি অন্ধকারে বসে রাজেশের ছবির সাথে কথা বলতাম, তুমি কোথায় রাজেশ? দেখো ওরা আমাদের সাথে কি করছে, তুমি ফিরে এসো। শ্রেয়সী বৌদি একদিন স্টোর রুমে এলো, তার হাতে ছিল কিছু কাগজ। সে মিষ্টি হেসে বলল, সুরভি, কার্তিক বলছিল কিছু ব্যাংকের কাগজপত্রে তোমার সই লাগবে। রাজেশের কিছু লোন ছিল, সেগুলো শোধ করতে হবে। আমি কাগজগুলো হাতে নিয়ে দেখলাম সেগুলো আসলে সম্পত্তি হস্তান্তরের দলিল। আমি বললাম, বৌদি, আমি এখন কিছু বুঝতে পারছি না, বাচ্চার জন্ম হোক, তারপর সই করব। বৌদির মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল। সে কাগজগুলো ছিনিয়ে নিয়ে বলল, এত দেমাগ ভালো না সুরভি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেও জানি আমরা। সে গটগট করে চলে গেল। আমি বুঝলাম বড় কোনো বিপদ আসছে। আমার শ্বশুরমশাই সুরজিৎ বাবু মাঝে মাঝে আমার খোঁজ নিতে চাইতেন, কিন্তু শাশুড়ি মায়ের ভয়ে তিনি কিছু বলতে পারতেন না। তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন। একদিন তিনি লুকিয়ে আমার জন্য কিছু ফল আর টাকা নিয়ে এলেন স্টোর রুমে। তিনি কেঁদে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিস। আমি অক্ষম, নিজের ছেলের বউ আর নাতিকে আমি রক্ষা করতে পারছি না। আমি তার হাত ধরে বললাম, বাবা, আপনি কাঁদবেন না, ঈশ্বর আছেন, তিনি সব দেখছেন। আমার বিশ্বাস এই অন্ধকার একদিন কাটবেই।
তার অসহায়ত্ব আমাকে আরও বেশি কষ্ট দিল। বাড়িতে আত্মীয় স্বজন এলে আমাকে তাদের সামনে যেতে দেওয়া হতো না। শাশুড়িমা সবাইকে বলতেন আমি শোকে পাগল হয়ে গেছি, তাই আমাকে ঘরে আটকে রাখা হয়েছে। কেউ আমার কান্নার শব্দ শুনত না। আমি দিনের পর দিন একাকিত্ব আর যন্ত্রণার সাথে লড়াই করছিলাম। আমার একমাত্র সঙ্গী ছিল আমার প্রার্থনা। আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে প্রভু, আমাকে শক্তি দাও, আমার সন্তানকে নিরাপদে পৃথিবীতে এনো। আমার বিশ্বাস ছিল সত্যের জয় একদিন হবেই, যতই কঠিন পথ হোক না কেন। এভাবে আরও কিছুদিন কাটল। আমার প্রসবের সময় ঘনিয়ে আসছিল। ডাক্তার দেখানোর নামগন্ধ কেউ করল না। আমি জানতাম তারা হয়তো চাইছে প্রসবের সময় কোনো জটিলতা হোক এবং আমি বা আমার সন্তান মারা যাই। ভয়ে আমার বুক কাঁপত। আমি ঠিক করলাম আমাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু শরীর এত দুর্বল ছিল যে পালানো তো দূরের কথা, ঠিকমতো উঠে দাঁড়ানোর শক্তিও ছিল না। আমি নিজেকে এক অদ্ভুত ঘোরের মধ্যে আবিষ্কার করলাম, যেখানে শুধুই অন্ধকার আর অনিশ্চয়তা। গর্ভাবস্থার 9ম মাস। আমার শারীরিক ও মানসিক অবস্থা তখন চরমে। স্টোররুমের সেই বদ্ধ পরিবেশে থাকতে থাকতে আমার শ্বাসকষ্ট হতো। একদিন সকালে শাশুড়িমা সুমিতা দেবী আমাকে ডেকে পাঠালেন। আমি ভয়ে ভয়ে বসার ঘরে গেলাম। সেখানে কার্তিক দাদা, শ্রেয়সী বৌদি এবং একজন অচেনা উকিল বসেছিলেন। টেবিলের ওপর সেই সম্পত্তির দলিলের কাগজগুলো সাজানো। শাশুড়িমা সরাসরি বললেন, সুরভি, অনেক নাটক হয়েছে, আজ এই কাগজে সই করবি, তারপর তোর যেখানে খুশি চলে যাবি। এই বাড়ির সাথে তোর আর কোনো সম্পর্ক নেই। আমি কাঁপতে কাঁপতে বললাম, মা, আমি এই অবস্থায় কোথায় যাব? আর এই সম্পত্তি আমার স্বামীর, আমার অনাগত সন্তানের অধিকার, আমি কেন সই করব? কার্তিক দাদা গর্জন করে উঠলেন, অধিকার ফলাতে আসিস না, রাজেশ মরে গেছে, এখন এইসবের মালিক আমরা, তুই সই করবি কিনা বল। আমি সাহস সঞ্চয় করে বললাম, না, আমি সই করব না, আপনারা আমাকে মেরে ফেললেও না। আমার কথা শুনে সুপর্ণা দৌড়ে এসে আমার চুল ধরে ঝাঁকানি দিল। এত বড় সাহস, দাদাকে মুখের উপর কথা বলিস? শ্রেয়সী বৌদি তাকে থামিয়ে বলল, দাঁড়া সুপর্ণা, মারধর করলে পুলিশ কেস হতে পারে, ওকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। তারা আমাকে আবার স্টোররুমে বন্দি করে রাখল, কিন্তু এবার বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হলো। আমাকে বলা হলো, যতক্ষণ না সই করছি ততক্ষণ এক ফোঁটা জলও দেওয়া হবে না। গরম, ক্ষুধা, তৃষ্ণায় আমি ছটফট করতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি আর বাঁচব না, কিন্তু আমার সন্তানের কথা ভেবে আমি হার মানিনি। আমি মেঝের উপর পড়ে থেকে বিড়বিড় করে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। মনে মনে বললাম, রাজেশ, তুমি যেখানেই থাকো আমাকে সাহায্য করো, তোমার সন্তানকে বাঁচাও। 2 দিন কেটে গেল। আমি প্রায় অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার শরীর নিস্তেজ হয়ে আসছিল। 3য় দিন রাতে হঠাৎ বাইরে একটা হট্টগোল শুনতে পেলাম। মনে হলো গেটে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে। তারপর শাশুড়ি মায়ের চিৎকার, কে কে ওখানে? আমি দুর্বল চোখে দরজার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ স্টোররুমের দরজার তালা খোলার শব্দ হলো। সুপর্ণা হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল, তার হাতে সেই কাগজ। সে বলল, তাড়াতাড়ি সই কর, উকিল চলে যাবে। আমি তখন কথা বলার মতো অবস্থায় নেই। আমি শুধু মাথা নাড়লাম। ঠিক সেই মুহূর্তে বাড়ির প্রধান দরজায় প্রচণ্ড শব্দ হলো, যেন কেউ লাথি মেরে দরজা ভেঙে ফেলল। এরপর এক গম্ভীর ও পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, খবরদার, আমার স্ত্রীর গায়ে কেউ হাত দেওয়ার সাহস করো না। আওয়াজটা শুনে আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। এই গলা তো রাজেশের। আমি কি স্বপ্ন দেখছি, নাকি মৃত্যুর আগে ভ্রম হচ্ছে? সুপর্ণার হাত থেকে কাগজটা পড়ে গেল। সে ভূতের মতো ফ্যাকাশে হয়ে দরজার দিকে তাকালো। আমিও কোনো মতে হামাগুড়ি দিয়ে দরজার কাছে গিয়ে তাকালাম। বসার ঘরের আলোয় দরজার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী ছায়া। ধুলো মাখা জরাজীর্ণ পোশাক, মুখে দাড়ি, মাথায় ব্যান্ডেজ, কিন্তু সেই চোখগুলো চিনতে আমার ভুল হলো না। ওটা রাজেশ, আমার রাজেশ, সে বেঁচে আছে। শাশুড়িমা ভয়ে চিৎকার করে উঠলেন, ওমা, ভূত, রাজেশের ভূত এসেছে। কার্তিক দাদা ভয়ে সোফার পেছনে লুকালেন, কিন্তু রাজেশ ধীর পায়ে গিয়ে এলো। তার চোখে ছিল আগুনের মতো ক্রোধ। সে সরাসরি সুপর্ণার দিকে এগিয়ে গিয়ে বলল, তোর এত বড় স্পর্ধা, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সাথে এসব করছিস? রাজেশ ছুটে এসে আমাকে মাটি থেকে কোলে তুলে নিল। তার স্পর্শ পেয়ে আমি বিশ্বাস করতে পারলাম যে এটা স্বপ্ন নয়।
আমি তার বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, শুধু কান্না আসছিল। রাজেশ আমার মাথার হাত বুলিয়ে বলল, শান্ত হও সুরভি, আমি এসেছি, আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমাকে ক্ষমা করো, আসতে দেরি হয়ে গেল। তার চোখে জল আর আগুনের এক অদ্ভুত মিশ্রণ ছিল। সে আমাকে সোফায় বসালো এবং জল খাইয়ে দিল। বাড়ির সবাই তখনও ভয়ে কাঁপছে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে মৃত বলে ঘোষিত মানুষটি ফিরে এসেছে। রাজেশ ঘুরে দাঁড়িয়ে সবার দিকে তাকালো। তার সেই দৃষ্টিতে এত ঘৃণা ছিল যে শাশুড়ি মা পর্যন্ত চোখ নামিয়ে নিলেন। রাজেশ বলল, তোমরা ভেবেছিলে আমি মরে গেছি, তাই আমার স্ত্রী আর সন্তানের উপর অত্যাচার করে সম্পত্তি দখল করবে? ছি, তোমরা মানুষ নও, পশুর চেয়েও অধম। তার গলার আওয়াজে বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। সেই রাতে আমার মনে হলো ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, আমার অলৌকিক মুক্তি ঘটেছে। রাজেশের ফিরে আসাটা ছিল এক অলৌকিক ঘটনা। সে সবাইকে জানালো কি ঘটেছিল। বিমানটি যখন ক্র্যাশ ল্যান্ডিং করে তখন সে এমার্জেন্সি এক্সিটের কাছে ছিল। সে কোনো মতে বেরিয়ে সাগরে ঝাঁপ দেয়। এক জেলে নৌকা তাকে উদ্ধার করে, কিন্তু মাথায় আঘাত লাগার কারণে সে স্মৃতি হারিয়ে ফেলেছিল। এতদিন সে এক হাসপাতালের বেডে অজ্ঞাত পরিচয়ে পড়েছিল। কিছুদিন আগে তার স্মৃতি ফিরে আসে এবং সে পাগলের মতো ছুটে আসে। তার গল্প শুনে আমি শিউরে উঠলাম। সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে শুধু আমাদের জন্য। রাজেশের ফিরে আসার পর বাড়ির দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। যারা কিছুক্ষণ আগেও আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল, তারা এখন ভয়ে কুঁকড়ে আছে। কার্তিক দাদা আমতা আমতা করে বলল, ভাই, আমরা তো সুরভির ভালোর জন্যই এসব করছিলাম। রাজেশ গর্জন করে উঠল, চুপ করো, আমি সব শুনেছি, সব দেখেছি। স্টোর রুমে আমার স্ত্রীকে তোমরা কিভাবে রেখেছ তা আমি নিজের চোখে দেখেছি, আর কোনো মিথ্যে সাফাই গাইবে না। শাশুড়িমা কাঁদতে কাঁদতে ছেলের পায়ে পড়তে গেলেন, বাবা রাজু, আমাকে ক্ষমা কর, আমি ভুল করেছি। রাজেশ মাকে সরিয়ে দিয়ে বলল, মা, তুমি যেটা করেছো সেটা ভুল নয়, সেটা অপরাধ। তুমি একজন নারীকে, যে তোমারই ছেলের সন্তানকে গর্ভে ধারণ করে আছে, তাকে তিলে তিলে মারার চেষ্টা করেছ। আমি তোমাকে মা ডাকতেও লজ্জা পাচ্ছি। রাজেশের এই রূপ আমি আগে কখনো দেখিনি। সে সবসময় শান্তশিষ্ট ছিল, কিন্তু আজ সে এক প্রতিবাদী সত্তা। সে আমাকে বলল, সুরভি, চলো, এই নরকে আমরা আর এক মুহূর্তও থাকব না। আমি বললাম, কিন্তু রাজেশ, এখন এত রাতে কোথায় যাব? সে বলল, যেখানেই যাই, অন্তত এই খুনিদের সাথে থাকব না। আমরা সেদিন রাতেই সেই অভিশপ্ত বাজি ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। রাজেশ আমার হাত ধরে গেটের দিকে এগিয়ে গেল। সুপর্ণা আর শ্রেয়সী বৌদি পথ আটকানোর চেষ্টা করল, কিন্তু রাজেশের চোখের দিকে তাকিয়ে সরে দাঁড়াতে বাধ্য হল। শ্বশুরমশাই সুরজিৎবাবু এতক্ষণে ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি এসে রাজেশের হাত ধরলেন, বলেন, আমাকে ফেলে যাস না বাবা, আমি জানি অন্যায় হয়েছে, কিন্তু আমি তোদের ছাড়া বাঁচব না। রাজেশ বাবার দিকে তাকিয়ে নরম হল, কিন্তু দৃঢ় গলায় বলল, বাবা, তুমি সব দেখেও চুপ ছিলে। তোমার এই নীরবতাই ওদের সাহস বাড়িয়েছে। আমি দুঃখিত। আমি এই বাড়িতে আমার স্ত্রী ও সন্তানকে আর ঝুঁকির মুখে ফেলতে পারবো না। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাজেশ আমাকে নিয়ে শহরের এক হোটেলে উঠল। সেখানে গিয়ে সে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল, আমার পায়ের যত্ন নিল। সে বারবার আমার কাছে ক্ষমা চাইল। আমি তোমাকে কথা দিয়েছিলাম সুখে রাখব, কিন্তু আমি তোমাকে নরক যন্ত্রণা দিয়েছি। আমি তার মুখে হাত রেখে বললাম, তুমি ফিরে এসেছ, এটাই আমার কাছে সবচেয়ে বড় সুখ, আর কিচ্ছু চাই না। সেই রাতে আমি প্রথমবারের মতো শান্তিতে ঘুমালাম। জানলাম আমার পাশে আমার রক্ষা কবচ আছে। পরদিন সকালে রাজেশ একটি ছোট কিন্তু সুন্দর ফ্ল্যাট ভাড়া নিল। আমাদের নতুন সংসার শুরু হলো। এখানে কোনো বিলাসিতা ছিল না, কিন্তু ছিল শান্তি আর ভালোবাসা। রাজেশ আমার সেবা যত্নে কোনো ত্রুটি রাখল না। সে নিজে বাজার করত, রান্না করত, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। আমার শরীরের ক্লান্তি আর মনের ক্ষত ধীরে ধীরে শুকাতে লাগল। আমি অনুভব করলাম এটাই সত্যিকারের সংসার, যেখানে প্রাচুর্য না থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা আর মমতা আছে। এদিকে আমার শাশুড়ি বাড়ির লোকেরা আমাদের ফিরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করতে লাগলো। তারা ফোন করত, লোক পাঠাতো, কিন্তু রাজেশ তাদের সাথে কথা বলতেও রাজি ছিল না। সে বলতো, যারা আমার বিপদের সময় আমার স্ত্রীর পাশে দাঁড়ায়নি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি মাঝে মাঝে বলতাম, ওরা অনুতপ্ত, ক্ষমা করে দাও। কিন্তু রাজেশ বলতো, ক্ষমা ঈশ্বর করেন, আমি মানুষ, আমি ভুলতে পারবো না তারা তোমাকে কি কষ্ট দিয়েছে। তারই জেদ আমার ভালো লাগতো, কারণ আমি জানতাম এটা তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল, তবে আমার মনের কোণে একটা ছোট দুঃখ ছিল, আমার দাদাদের কথা। বিয়ের পর থেকে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। রাজেশ একদিন আমার মন খারাপ দেখে বলল, চলো আজ তোমার দাদাদের সাথে দেখা করে আসি। আমি অবাক হয়ে বললাম,
ওরা কি আমাদের মেনে নেবে? রাজেশ হাসল। এখন পরিস্থিতি আলাদা, চলো তো দেখি। তার এই ইতিবাচক মনোভাব আমাকে সাহস দিল। আমরা আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জানি না সেখানে কি অপেক্ষা করছে। বাপের বাড়ির দরজায় দাঁড়িয়ে আমার বুক দুরুদুরু করছিল। প্রায় 1 বছর পর এই বাড়িতে এসেছি। রাজেশ কলিং বেল বাজালো। দরজা খুললেন আমার মেজডা শুভাঙ্কর। আমাদের দেখে তিনি প্রথমে চমকে গেলেন, তারপর তার মুখে এক অদ্ভুত ভাবান্তর হলো। তিনি চিৎকার করে ডাকলেন, বড়দা, দেখ কে এসেছে। বড়দা সৌম্য বেরিয়ে এলেন। আমাদের দেখে তারা কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি ভয়ে ভয়ে বললাম, দাদা। আমার কথা শেষ হওয়ার আগেই বড়দা এগিয়ে এসে আমাকে জড়িয়ে গড়লেন। তার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি বললেন, সুরভি, আমাদের ক্ষমা করে দে বোন, আমরা তোর সাথে খুব অন্যায় করেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। যে দাদারা আমাকে ত্যায্য করেছিলেন, আজ তারা আমাকে বুকে টেনে নিচ্ছেন। রাজেশ পাশে দাঁড়িয়ে হাসছিল। বড়দা রাজেশের হাত ধরে বললেন, তুমি যে মানুষটা হীরের টুকরো, তা আমরা চিনতে ভুল করেছিলাম। তোমার মৃত্যুর খবর শুনে আমরা খুব ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম বোনটাকে সারা জীবনের মতো হারালাম। আজ তোমাকে জীবিত দেখে মনে হচ্ছে আমাদের বোনটাও আবার জীবন ফিরে পেল। সেই দিন আমাদের সব অভিমান ধুয়ে মুছে গেল। দাদারা আমাদের আদরে আপ্যায়নে ভরিয়ে দিলেন। আমি বুঝতে পারলাম রক্তর টান কখনো অস্বীকার করা যায় না। দাদারা শুনলেন আমার ওপর শ্বশুরবাড়িতে কি অত্যাচার হয়েছে। তারা রাগে ফেটে পড়লেন। শুভঙ্করদা বললেন, ওই বাড়ির নামে আমি কেস করব। ওরা আমার বোনের গায়ে হাত তোলার সাহস পায় কি করে? রাজেশ তাদের শান্ত করল। বলল, দাদা, আমি ওদের শাস্তি দিয়েছি। ওদের থেকে আলাদা হয়ে গেছি। এটাই ওদের জন্য সবচেয়ে বড় শাস্তি। এখন আমরা শান্তিতে থাকতে চাই। দাদারা রাজেশের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন। সেই দিনটি ছিল আমার জন্য পুনর্জন্মের মতো। আমি আমার হারানো পরিবার ফিরে পেলাম। দিন ঘনিয়ে এলো। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। আমি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলাম। তার নাম রাখা হলো রিয়ান। রিয়ানের জন্মের পর আমাদের জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেল। রাজেশ ছেলেকে কোলে নিয়ে শিশুদের মতো কাঁদল। সে বলল, সুরভি, এই সেই সন্তান যাকে শেষ করার জন্য ওরা কত ষড়যন্ত্র করেছিল, আজও পৃথিবীর আলো দেখেছে। দাদারা হাসপাতালে এসে ভাগ্নেকে দেখে আনন্দে আত্মহারা হলেন। আমার কেবিনে খুশির বন্যা বয়ে গেল। মনে হলো এতদিনের সব কষ্ট সার্থক হয়েছে। হাসপাতাল থেকে আমরা আমাদের ছোট্ট ফ্ল্যাটে ফিরে এলাম। রিয়ানকে নিয়ে আমাদের দিনরাত্রি কাটতে লাগলো। রাজেশের অফিস আর রিয়ানের দেখাশোনা সব মিলিয়ে আমাদের ব্যস্ত কিন্তু সুখের জীবন। কিন্তু আমি লক্ষ্য করতাম রাজেশ মাঝে মাঝে আনমনা হয়ে থাকে। একদিন রাতে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাজেশ? সে বলল, বাবার কথা খুব মনে পড়ছে। বাবা রিয়ানকে দেখার জন্য খুব ছটফট করছেন। উনি লুকিয়ে আমাকে ফোন করেছিলেন। আমি বুঝলাম সন্তানের মুখ দেখার আকুলতা কোনো দাদা দাদিই বা আটকাতে পারে না। আমি রাজেশকে বললাম, রাজেশ, মানুষ ভুল করে আবার অনুতপ্তও হয়। তোমার মা বাবা হয়তো সত্যিই বদলে গেছেন। রিয়ানের খাতিরে ওদের একবার সুযোগ দেওয়া উচিত। রাজেশ প্রথমে রাজি হলো না, কিন্তু আমি বোঝালাম যে রিয়ান বড় হয়ে যখন জানবে তার কারণে তার বাবা মা পরিবার থেকে বিচ্ছিন্ন, তখন সে কষ্ট পাবে। ক্ষমা করা মহত্বের লক্ষণ। অনেক বোঝানোর পর অবশেষে রাজেশ রাজি হলো। ঠিক হলো, রিয়ানের অন্নপ্রাশনে আমরা সবাইকে নিমন্ত্রণ করব। আমরা রিয়ানের অন্নপ্রাশনের আয়োজন করলাম। দাদারা সব দায়িত্ব নিলেন। রাজেশের মা বাবা, ভাই বৌদি সবাইকে নিমন্ত্রণ করা হলো। নির্দিষ্ট দিনে তারা সবাই এলেন, তবে আগে সেই দম্ভ বা অহংকার তাদের মধ্যে ছিল না। তারা মাথা নিচু করে ঘরে ঢুকলেন। শাশুড়িমা আমাকে দেখেই কেঁদে ফেললেন। তিনি আমার হাত ধরে বললেন, বৌমা, আমি ক্ষমার অযোগ্য, কিন্তু আমাকে আমার নাতিকে একবার কোলে নিতে দাও। তার চোখের জল বলে দিচ্ছিল তার অনুশোচনা খাঁটি। আমি রিয়ানকে তার ঠাকুমার কোলে তুলে দিলাম। তিনি তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। শ্বশুরমশাই, ভাসুর, যা, ননদ সবাই একে একে এগিয়ে এলেন। সুপর্ণা আমার কাছে এসে বলল, বৌদি, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি হাসি মুখে বললাম, যা গেছে তা গেছে, আজ আনন্দের দিন, ওসব মনে রাখার দরকার নেই। বাড়িটা আবার আত্মীয় স্বজনে পরিপূর্ণ হয়ে উঠল। রিয়ানের কলকালিতে সবার মুখের হাসি ফিরে এলো। রিয়ানের অন্নপ্রাশনের অনুষ্ঠানটি ছিল মিলন মেলার মতো। আমার বাপের বাড়ির লোক এবং শ্বশুরবাড়ির লোক, যারা একসময় একে অপরের শত্রু ছিল, আজ তারা এক ছাদের নিচে হাসি মুখে গল্প করছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র রাজেশের দৃঢ়তা এবং আমার ধৈর্যের কারণে। শাশুড়িমা আমাকে নিজের হাতে সোনার হার পরিয়ে দিলেন। বললেন, এটা তোমার পাওনা ছিল। আমি দেরিতে হলেও বুঝেছি তুমিই এই বাড়ির লক্ষ্মী। শ্রেয়সী বৌদিও তার ভুল স্বীকার করলেন। তিনি বললেন, লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল সুরভি, আমাদের মাফ করে দিও।
অনুষ্ঠান শেষে শ্বশুরমশাই এক প্রস্তাব দিলেন। তিনি বললেন, রাজেশ, সুরভি, তোরা কি আমাদের সাথে আবার বাড়িতে ফিরে যাবি? ওই বিশাল বাড়িটা তোদের ছাড়া খাঁ খাঁ করে। আমরা বৃদ্ধ হয়েছি, নাতিকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। প্রস্তাবটা শুনে আমি আর রাজেশ একে অপরের দিকে তাকালাম। রাজেশ বলল, বাবা, আমরা ফিরতে পারি, কিন্তু এক শর্তে। সুরভি যদি কখনো অসম্মানিত হয় তাহলে আমি আর এক মুহূর্ত থাকব না। শ্বশুরমশাই বললেন, আমি কথা দিচ্ছি, তেমন কিছু আর কখনো হবে না। বাড়ির চাবি আজ থেকে সুরভির কাছেই থাকবে। আমরা আবার সেই বাড়িতে ফিরে এলাম, কিন্তু এবার আর সেই ভয়ের পরিবেশ ছিল না। আমি যখন দরজায় পা রাখলাম তখন শাশুড়িমা এবং যারা আমাকে বরণ করে নিলেন। এবার আর অবহেলা নয়, ছিল শ্রদ্ধা আর ভালোবাসা। কাজের লোকদের আবার ফিরিয়ে আনা হলো, কিন্তু আমি নিজের হাতেই রাজেশের এবং রিয়ানের কাজ করতে ভালোবাসতাম। সুপর্ণা এখন আমাকে অনেক সম্মান করে, প্রায়ই আমার কাছে এসে গল্প করে। শ্রেয়সী বৌদিও এখন আর ষড়যন্ত্র করেন না, বরং সংসারের কাজে আমাকে সাহায্য করেন। রাজেশের ভালোবাসা আগের চেয়েও গভীর হয়েছে। সে এখন অফিসের কাজের ফাঁকে ফাঁকে বাড়ি চলে আসে রিয়ানকে দেখার জন্য। আমরা মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে করি যখন আমাদের মনে হতো জীবনটা শেষ, কিন্তু ঈশ্বর আমাদের পরীক্ষা নিয়েছিলেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার দাদারাও এখন নিয়মিত আমাদের বাড়িতে আসেন। দুই পরিবারের মধ্যে এখন গভীর সখ্যতা। আমাদের জীবনটা এখন পরিপূর্ণ। একদিন বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। রিয়ান তার ঠাকুমার সাথে বাগানে খেলছিল। রাজেশ এসে আমার পাশে দাঁড়ালো। সে আমার কাঁধে হাত রেখে বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি জীবন কত অদ্ভুত, তাই না? একসময় মনে হতো এই অন্ধকার রাত কখনো শেষ হবে না, আর আজ দেখো চারদিকে কত আলো। রাজেশ বলল, কারণ তুমি হার মানোনি সুরভি। তোমার ধৈর্য আর বিশ্বাসী আমাদের এই দিনটা উপহার দিয়েছে। আমি তার বুকেও মাথা রাখলাম। অস্তেগামী সূর্যের আলোয় আমাদের পৃথিবীটা ঝলমল করছিল। বন্ধুরা, আমার এই গল্প থেকে আমি একটা কথাই বলতে চাই, জীবনে যত বড় ঝড়ে আসুক না কেন, সত্য আর ভালোবাসার পথ কখনো ছাড়বেন না। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়। নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। আমার শাশুড়ি মা এবং ননদ আজ পরিবর্তিত মানুষ। তারা তাদের ভুল বুঝেছেন এবং প্রায়শ্চিত্ত করেছেন। ক্ষমা মানুষকে বড় করে, আর ধৈর্য মানুষকে শক্তিশালী করে। এটাই আমার জীবনের শিক্ষা। আজ আমি একজন সুখী স্ত্রী, একজন গর্বিত মা এবং একজন সম্মানিত পুত্রবধূ। আমার স্বামী আমার শক্তি, আমার সন্তান আমার আনন্দ, আর আমার পরিবার আমার আশ্রয়। আপনাদের সবার জীবনেও যেন এমন সুখ আর শান্তি বজায় থাকে, এই কামনাই করি। গল্পটি শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আর অন্যায়ের বিরুদ্ধে সব সময় মাথা উঁচু করে দাঁড়াবেন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।